আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালে অনেক বেশি পরোটা খেতে ইচ্ছে হয়েছিল। আসলে গতকাল রাতে সেমাই রান্না করেছিলাম। তো সকালে উঠে তো মাকে বলছিলাম যে একটু যাতে করে 4টা-5টা পরোটা বানায়। তারপর দেখি যে আম্মা বানিয়ে নিয়েছে। তা আমাদের 2 মা মেয়ের জন্য পরোটা বানিয়েছে আর তার জন্য রুটি করেছে। তো এখন আমি আর ইশরার জন্য নিয়ে নিলাম, খেয়ে তারপরে সংসারের কাজে লেগে পড়ব। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা থেকে শুরু করলেও মাঝখানে কিছুক্ষণ ভিডিও করি নাই। আসলে অনেক বেশি ক্লিনিংয়ের কাজ করেছি। আজকে একদম সকাল থেকে 1টা 10 পর্যন্ত আমি এই কাজগুলো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আজকে পুরো বাসাটা গুছিয়ে নিয়ে তারপর ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিয়েছি। সেই সাথে রান্নাঘরের হাউস সেই সহ রান্নাঘরের মেঝে একদম সাবান পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একদম গোসল করে তারপর ক্যামেরাটা আবার অন করেছি। গোসল করে এসে বাবুকে ঘুম বানিয়েছি। তারপরে ভাবলাম যে ঘরের গাছগুলো ধুয়ে নেই। আর এই যে এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা দেখলেই বুঝতে পারবেন ঘরের সবগুলো গাছ কী অবস্থায় আছে। আসলে এতদিন পর আমি কোনোদিনও গাছ ক্লিন করি নাই, এত বেশি ধুলা পড়ছে পাতার উপরে। তো এটাই আগে দেখাচ্ছিলাম। তো এখন একে একে সবগুলো গাছ ধুয়ে জায়গা মতো রেখে দিব। ঘরের যে কোনো জায়গা বা ফার্নিচার বা অন্য কোনো জিনিস বেশি দিন ধরে ময়লা হয়ে থাকলে সেটা যদি চোখের সামনে পড়ে বারবার, তখন ওই জিনিসটা না ক্লিন করা পর্যন্ত অনেক বেশি অসুস্থ লাগে। আর যখন ওই জিনিসটা ক্লিন করে নেওয়া বা গুছানো হয় তখন অনেক বেশি শান্তি লাগে। আজকে আমার ঘরের এই সকল কাজগুলো করে নেওয়ার পর এত বেশি ভালো লাগছিল, মনে হয় অনেক বোঝা নেমে গেল ঘাট থেকে। তো এখন আমি সবগুলো গাছ ধুয়ে তারপর জায়গা মতো দিয়ে দিচ্ছি। আসলে এই গাছগুলো ধুয়ে নেওয়া খুব বেশি একটা প্যারা না, তবে জায়গা মতো গুছিয়ে দেওয়াটা অনেক কষ্টের, কারণ অনেকটা সময় লাগে এর পেছনে। আমি যে ভয়েস দেওয়ার সময় বাবু ঘুমাচ্ছিল, তো ও উঠে পড়েছে আর ওই যে কান্না করছে। আমার মনে হয় ছোট বেবি নিয়ে ঘরের কাজ করা যেমন কষ্টের, তার থেকে বেশি কষ্টে ইউটিউবে কাজ করা। দেখা যায় ভিডিওগুলো করে রাখলেও ভয়েসটা দিতে অনেক বেশি সময় লাগে, আর ওকে ম্যানেজ করে তারপরে আমার ভয়েসটা দিতে হয়। তো আমি গাছগুলো গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম খেতে। আজকে দুপুরে মা বলছিল খিচুড়ি রান্না করবে, পাতলা খিচুড়ি, তো ওইটাই রান্না করেছে। তা আমি একটু রিল্যাক্সে ছিলাম, আজকে আমার দুপুরে রান্না করতে হয় নাই। এখন খিচুড়িটা নিয়ে নিলাম, সেই সাথে মুরগির মাংস আছে, ঝোল আছে, তো ওইটা দিয়েই খেয়ে নিব। সাথে একটু করে আচার নিয়ে নিলাম, ভাবলাম যে আচার দিয়ে খেলে ভালো লাগবে। এই যে আমি যখন কথা বলছি আমার বাবাটা কিন্তু আমার কোলে বসে আছে, আর ও মনে করছে কি ওর সাথে কথা বলছি, ও কিন্তু মিষ্টি মিষ্টি হাসছিল। তো এই যে কোলে নিয়ে তারপর ভয়েস দাও, এটা কিন্তু অনেক বেশি কষ্টের, আর ও মাঝে মধ্যেই সাউন্ড করছে। তা আপনাদের কাছে যদি শুনতে খারাপ লাগে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে মেয়ে আজকে ডাল পুরি খেতে চেয়েছিল, আর বাসায় ডাল রান্নাও ছিল। তো ভাবলাম যে ডালটা নষ্ট না করে ওকে পুরি বানিয়ে দিই। এখানে আমি আগে আটাটা রেডি করে রেখে দিব। এটা আমি কিন্তু আটা নিয়ে নিয়েছি 2 কাপ, আর এর মধ্যে লবণ, তেল আর ঘরে রাখা যে পানিটা রুম টেম্পারেচারে, তো ওইটা দিয়ে আমি ডোটা তৈরি করব। আর এখানে আমি কিছু কালো জিরা দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। পুরির জন্য সবসময় আটাটা আগে থেকে ডোটা মেখে রেখে দিলে তখন দেখা যায় পুরিটা ভালো ফুলকো ফুলকো হয়ে ওঠে। তো এই কারণে আমি সবসময় পুরি বা মোগলাই যাই বানাই না কেন ডোটা আগে থেকে তৈরি করে রাখি। তো এখন যদি দুপুরে খাওয়ারের পর এই জন্য আমি ডোটা রেডি করে রেখে দিলাম, সন্ধ্যার পর পর ভেজে দিতে পারবো। তো এই যে এটা এভাবে করে বল আকারে দিয়ে তারপরে ঢেকে রেখে চলে যাব। আর আজকে আমার সেলের বেশ কিছু নকশি কাঁথা শেয়ার করব আপনাদের সাথে। আমার আম্মুর হাতে সেলাই করা, খুব সহজ সেলাই আর অনেক সুন্দর সহজ ডিজাইন দিয়ে নকশি কাঁথাগুলো সেলাই করা হয়েছিল। তো ভাবলাম যে এগুলো আমার চ্যানেলে স্মৃতি হিসেবে থেকে যাবে, আমার ছেলে মেয়েও দেখতে পারবে। তো এই কারণে ভিডিওটুকু করে নিয়েছি।
এখানে মোট হচ্ছে আমার কাছে 9টা কাঁথা ছিল, তো 9টাই শেয়ার করেছি। আরও বেশ কিছু কাঁথা ছিল, তবে সেগুলো আমার কাছে আর এখন নেই। সবগুলো ফুলের ডিজাইন কিন্তু অনেক বেশি ইজি, এগুলো হাত দিয়ে এঁকে নেওয়া যাবে। তো আমি প্রথমে হচ্ছে একদম প্রথমে ব্ল্যাক কালার একটা দেখিয়েছি, আর এখন অফ হোয়াইটের মধ্যে একটা দেখতে পেলেন। আর এই যে এইগুলো হচ্ছে কোনাকুনি, এগুলো কিন্তু অনেক সহজ, কাঁথা স্টিচ করার সেলাইগুলো দিয়ে করে নিয়েছে। মাঝখানে একটা করে হচ্ছে পাতা উঠেছে। আর এই যে তারপর আর একটা অফ হোয়াইট কালার, এটাও কিন্তু আমি হাতেই এঁকে দিয়েছিলাম। তো এটাও একদম সহজের মধ্যে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই কাঁথাগুলো হচ্ছে দেখা যায় 2 কালার 3 কালার দিয়ে সেলাই করলে অনেক বেশি ভালো লাগে। আর এই কাঁথাগুলোর মধ্যে সবচাইতে যেটা পছন্দ সেটা হচ্ছে এই যে জলপাই কালার কাঁথাটা। এটা হচ্ছে আমি বিড়াল এঁকে দিয়েছিলাম, আর আম্মু হচ্ছে ওইটা সেলাই করে নিয়েছে। এই কাঁথাটা আমি যখন দেখাচ্ছিলাম আমার শাশুড়ি মায়ের কাছেও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে বিছানার চাদর ছিল, তো সেগুলোর ওপরেই সেলাই করা হয়েছে ফুল দিয়ে। তারপর এর আগে যে একটা আকাশি কালার, তো ওইটার মতো এই ব্ল্যাক কালারটাও একই ডিজাইন করে করা হয়েছে, শুধু কালারটা ভিন্ন। এরপরে এই যে এই কাঁথাটা আমার কাছে ভালো লাগে, ফুল দেওয়া হয়েছে আর মাঝে মধ্যে হচ্ছে অক্ষর দিয়ে করা হয়েছে। আর সবার শেষে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সাদা কালার, আর সাদা কালারের মধ্যে বড় সাইজের একটা ফুল দিয়ে করা হয়েছে। আপনাদের কাছে আমার এই কাঁথাগুলো ডিজাইন বা সেলাই কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে একদম সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম। এখানে যে মুসুরের ডালটা ছিল রান্না করা, ওইটাই হচ্ছে আমি চুলাতে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। তো ওইটা দিয়ে এখন পুরিটা বানিয়ে নিব, ডাল পুরি। তো আমি একটু বড় বড় আকার করে বানাবো, কয়েকটা হচ্ছে ওকে ভেজে দিয়েছি, আর কয়েকটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি যাতে করে পরে আবার ওকে আমি দিয়ে দিতে পারি এই কারণে। তো আজকে আমি হচ্ছে অনেকটাই আটা নিয়েছিলাম, তবে হচ্ছে এক ভাবিকেও দিয়েছি। তো ওই কারণে ওর জন্য খুব বেশি একটা ফ্রোজেন করতে পারিনি, আর একটু বড় বড় সাইজ হয়েছে, তো এই কারণে মানে কম হয়েছে। তো এখানে এভাবে করে আমি ডোগুলো আকার দিয়ে তারপর ওর মধ্যে ডালটা দিয়ে আমি মুখ আটকিয়ে দিচ্ছি, আর পরে হচ্ছে বেলে বেলে শুধু ভেজে নিব। আর যে কয়টা রেখে দিব সে কয়টা বেলে রেখে দিব। আমি পিঁড়ির উপরে হচ্ছে একটু গুঁড়া ছিটিয়ে নিয়ে তারপরে একে একে এগুলো একটু বেলে নিব, নিয়ে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা গরম করে তারপরে ওর জন্য কয়েকটা ভেজে নিব। আর এই ডাল পুরিগুলো কিন্তু আমার কাছে মনে হয় বানানো একদমই ইজি, আর বিকেলে নাস্তার জন্য কিন্তু এটা কিন্তু খুব সহজ। তো তৈরি করতেও খুব বেশি একটা সময় লাগে না, শুধু ঘরে যদি ডাল থাকে। আর এই পুরিগুলো অনেক বেশি হচ্ছে ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলে উঠেছে। পুরিগুলো ভাজতে ভাজতে আপু ভাই এবং আমার ছোট্ট সোনামণিদের কাছে একটাই চাওয়া, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন বা ভালো লাগছে আমার ভিডিওগুলো, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনারা ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে আমার পুরিগুলো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।